ওয়েলকাম টু দ্য চ্যানেল লার্ন মেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা আগের তিনটি ক্লাসে জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা জানার আগে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো করে জেনে নিতে হবে। তাই সর্বপ্রথম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো উদাহরণ দেখব। তাহলে লক্ষ্য করো, আমি পড়ছি, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আবার সে ঘুমাচ্ছে, এই বাক্যটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটাকে যদি আমরা ইংরেজিতে করি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা কিন্তু বসাবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি রয়েছে? সাবজেক্ট, তারপর ইজ অথবা অ্যাম অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি। এবার যদি অবজেক্ট থাকে অবজেক্ট হবে, না হলে হবে না। এবার আমি পড়ছি, এখানে অবজেক্ট নেই, সাবজেক্ট কি আছে? আমি, অর্থাৎ আই। আয়ের সঙ্গে কি হবে? এম। পড়ছি, রিডিং, আই অ্যাম রিডিং। একই রকমভাবে সে ঘুমাচ্ছে, হির সঙ্গে কি হবে? ইজ, হি ইজ স্লিপিং। হি ইজ স্লিপিং, সাবজেক্ট ইজ আমার, ইজ হয়েছে স্লিপিং। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হয়েছে, তারপর স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এবার পরের দুটো সেন্টেন্স লক্ষ্য করো। পরের সেন্টেন্সে রয়েছে আমি সকাল হইতে পড়ছি। এখানে বলেছে আমি পড়ছি, এখানে আমি সকাল হইতে পড়ছি, অর্থাৎ একটা বিশেষ সময় হতে পড়ছে সেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা সময়ের উল্লেখ রয়েছে। আবার সে 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে, এখানেও কিন্তু দেখো সময়ের উল্লেখ রয়েছে। এবার এই দুটি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ বর্তমানে চলছে সেটা বোঝাবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ কোনো বিশেষ সময় ধরে চলছে যদি এরূপ বোঝায়, তখন তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে। সকাল হইতে পড়ছি, 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবৎ পড়ছি। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে রূপান্তর করব? এর একটা সূত্র রয়েছে, সূত্রটা একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। শুধু কি করতে হবে? এখানে যে অ্যাম, ইজ অথবা আর বসিয়েছিলাম তার বদলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তাহলে স্ক্রিনের সূত্রটা দেখে নাও। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ, তারপর হবে বিন, এরপর ভার্বের সঙ্গে আইএনজি হবে, তারপর অবজেক্ট হবে। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্রথমে আমরা সেন্টেন্সগুলোর ইংরেজিতে করছি, তারপর বলছি আমি সকাল হতে পড়ছি বা আমি সকাল হইতে পড়ছি। আয়ের সঙ্গে হ্যাভ হয়, আই হ্যাভ বিন রিডিং। আই হ্যাভ বিন রিডিং, কখন হইতে পড়ছি? সকাল হইতে, সিন্স মর্নিং। এবার আমরা এখানে সিন্স বসালাম, এটা লক্ষ্য করো, আমি এই সম্বন্ধে পরে বলছি। পরের সেন্টেন্সটা দেখো, সে 2 ঘন্টা যাবৎ বা 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। হির সঙ্গে কি হবে? হ্যাজ, হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours. হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours, এখানে হলো ফর। এবার তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি যাবৎ থাকে বা ধরে থাকে, যাবৎ থাকলে ফর এবং হইতে থাকলে বা হতে থাকলে সিন্স হবে। এবার কোথায় কোথায় ফর হবে এবং কোথায় কোথায় সিন্স হবে? যদি কোনো পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় হতে বোঝায় সেক্ষেত্রে সিন্স হবে। আর যদি ডিউরেশন অফ টাইম অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝায়, যে এত সময় ধরে হচ্ছে, এত দিন ধরে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফর হবে। তাহলে কোথায় কোথায় সিন্স হবে, কোথায় কোথায় ফর হবে স্ক্রিনে একবার দেখে নাও। যেমন ফর 5 মিনিটস অর্থাৎ 5 মিনিট ধরে, ফর 2 ডেজ 2 দিন যাবত বা 2 দিন ধরে, ফর 2 উইকস 2 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহ যাবত, ফর 3 মান্থস 3 মাস যাবত, ফর 3 ইয়ার্স
3 বছর যাবত, ফর ম্যানি ডেজ অর্থাৎ অনেক দিন যাবত বা অনেক দিন ধরে, ফর আওয়ার্স কয়েক ঘন্টা ধরে, ফর ইয়ার্স অনেক বছর ধরে, ফর এ লং টাইম অনেক সময় ধরে, ফর এ হোয়াইল কিছু সময় ধরে। এই রকম ডিউরেশন অফ টাইম অর্থাৎ কোনো বিশেষ সময় ধরে বা কোনো বিশেষ সময় যাবত কোনো কাজ হতে থাকলে ফর ব্যবহৃত হয়। এবার আমরা দেখব কোথায় সিন্স ব্যবহৃত হয়। যেমন সিন্স 7 o'clock 7টা হতে, অথবা 7 PM সন্ধ্যা 7টা হতে, অথবা 7 AM সকাল 7টা হতে, সিন্স মর্নিং সকাল হতে, সিন্স আফটারনুন বিকেল হতে, অথবা সিন্স ইভিনিং সন্ধে হতে, সিন্স মন্ডে সোমবার হতে, সিন্স টুইসডে অর ওয়েডনেসডে অর্থাৎ বার বোঝালে, সিন্স লাস্ট উইক গত সপ্তাহ হতে, সিন্স লাস্ট মান্থ গত মাস হতে, সিন্স জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাস হতে, সিন্স 2016 2016 সাল হতে, অথবা সিন্স 2017 2017 সাল হতে, এরকম কোনো বিশেষ বছর হতে। আবার সিন্স চাইল্ডহুড ছেলেবেলা হতে, সিন্স বয়হুড, এরকম পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় হতে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে সিন্স হয়। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করব। তাহলে প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, রাহুল 3 বছর যাবত এই স্কুলে পড়ছে। সাবজেক্ট হচ্ছে এখানে রাহুল, তাহলে সাবজেক্ট হচ্ছে রাহুল, রাহুলের সঙ্গে কি হবে হ্যাজ, তাহলে রাহুল হ্যাজ, এরপরে সূত্রের বিন রয়েছে, রাহুল হ্যাজ বিন পড়ছে রিডিং, রাহুল হ্যাজ বিন রিডিং কোথায় পড়ছে এই স্কুলে, ইন দিস স্কুল। কতদিন ধরে 3 বছর যাবত, আমরা একটু আগে বলেছি যাবত থাকলে ফর হয় অর্থাৎ সময়ের ব্যাপ্তি কত সময় ধরে হচ্ছে সেটা 3 বছর ধরে হচ্ছে, সময়ের ব্যাপ্তি ডিউরেশন অফ টাইম যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে ফর হয়, তাহলে ফর 3 years রাহুল হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years। এরপর তারা 2017 সাল হতে এই গ্রামে বাস করছে। এখানে দেখো 2017 সাল হতে পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট সময় হতে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু সিন্স ইউজ করব। তাহলে তারা দের সঙ্গে কি হবে দে হ্যাভ বিন লিভিং বাস করছে, দে হ্যাভ বিন লিভিং কোথায় ইন দিস ভিলেজ, দে হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ কত সাল হতে 2017 সাল হতে অর্থাৎ সিন্স 2017। তাহলে দে হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 2017 অর্থাৎ 2017 সাল হতে পয়েন্ট অফ টাইম। এবার আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি, আবার যাবত 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি, তাহলে আমরা উইর সঙ্গে হবে হচ্ছে হ্যাভ, উই হ্যাভ বিন প্লেইং, কি খেলছি ফুটবল, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করব। তাহলে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সূত্রটাও কিন্তু তোমরা জানো, আমি অনেকবার বলেছি যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে তারপরে শুধু একটা নট হবে। তাহলে যদি এমন থাকতো যে রাহুল 3 বছর যাবত এই স্কুলে পড়ছে না, যদি না থাকতো তাহলে রাহুল হ্যাজ নট, আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি যে অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট হবে, তোমরা স্ক্রিনে সূত্রটা দেখতে পাচ্ছ, রাহুল হ্যাজ নট বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 hours। তারা 2017 সাল হতে এই গ্রামে বাস করছে না, তারা 2017 সাল হতে এই গ্রামে বাস করছে না, তাহলে দে হ্যাভ নট বিন, এখানে শুধু একটা কি হবে নট, দে হ্যাভ নট বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 2017।
আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি না, তাহলে উই হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। উই হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে বোঝা গেল। এবার আমরা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। এবার লক্ষ্য করো, আমি ওই সেন্টেন্সগুলোকে কিন্তু ইন্টারোগেটিভ বাক্য হিসেবে লিখেছি। মাঝখানে শুধু কি লিখেছি? রাহুল কি 3 বছর যাবত এই স্কুলে পড়ছে? তারা কি 2017 সাল হতে এই গ্রামে বাস করছে? আমরা কি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি? এবার এই সেন্টেন্সগুলোর অ্যান্সার কিন্তু আমরা হ্যাঁ বা নাতে দিতে পারছি। আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম, যদি প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি তাহলে কি হবে? তাহলে ওই অক্সিলারি ভার্বটা শুধু সেন্টেন্সের শুরুতে বসাবো, তাহলে কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে। এবার রাহুল কি 3 বছর যাবত এই স্কুলে পড়ছে? তাহলে রাহুলের সঙ্গে হ্যাজ হয়, তাহলে আমরা শুধু হ্যাজটাকে সামনে নিয়ে আসব। হ্যাজ রাহুল বিন রিডিং ইন দিস স্কুল 3 বছর যাবত ফর 3 ইয়ার্স। একই রকমভাবে তারা কি 2017 সাল হতে এই গ্রামে বাস করছে? তাহলে তারা দের সঙ্গে হ্যাভ হয়, তাহলে হ্যাভ দে বিন লিভিং ইন দিস ভিলেজ। এবার 2017 সাল হতে, তাহলে হতে সিন্স 2017। একই রকমভাবে আমরা কি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি? তাহলে আমরা উইয়ের সঙ্গে হ্যাভ হয়, তাহলে হ্যাভ উই বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। আর সব ক্ষেত্রেই প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা শিখব। এবার লক্ষ্য করো, রাহুল কত বছর যাবত এই স্কুলে পড়ছে? সোমা কখন থেকে অনুশীলন করছে? রোহিত 2 ঘন্টা ধরে কি পড়ছে? রাম 3 দিন ধরে কোথায় ঘুরে বেড়াচ্ছে? এই 4টি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এর উত্তরগুলো আমরা কিন্তু হ্যাঁ বা নাতে দিতে পারবো না। দেখো সেন্টেন্সগুলো, রাহুল কত বছর যাবত, এখানে কত বছর সেটা জিজ্ঞেস করেছে আমাকে, যে কত বছর যাবত। কখন থেকে, সময়টা আমাকে জিজ্ঞেস করেছে, কখন থেকে। কি করছে, কি করছে সেই উত্তরটা আমাদের দিতে হবে। কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায়, অর্থাৎ কত বছর, হাউ মেনি ইয়ার্স, কখন থেকে, সিন্স হোয়েন, কি অর্থাৎ হোয়াট, কোথায়, হোয়ার। তাহলে ডাব্লিউএস ফ্যামিলির এই 4টি ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এবার সূত্রটা কি হবে? তোমাদের সামনে স্ক্রিনে সূত্রটা রয়েছে। আমরা এতক্ষণ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো করেছিলাম সেই একই সূত্র, সামনে শুধু ডাব্লিউএস ওয়ার্ড বসছে, তারপর বাকিটা কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ আমরা সেন্টেন্সগুলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করছিলাম, এবার আমরা ওই অক্সিলিয়ারি ভার্বের পূর্বে শুধু একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো ইংরেজিতে রূপান্তর করছি। রাহুল কত বছর যাবত এই স্কুলে পড়ছে? তাহলে কত বছর যাবত, তাহলে ফর, যেহেতু যাবত রয়েছে আমরা ফর লিখব। ফর হাউ ম্যানি ইয়ার্স, ফর হাউ মেনি ইয়ার্স। এবার যেহেতু রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের হ্যাজ হবে। হ্যাজ রাহুল বিন, সূত্রে বিন রয়েছে, বিন। এবার রিডিং, রিডের সঙ্গে আইএনজি যুক্ত হবে। কোথায়? ইন দিস স্কুল, এই স্কুলে। ইন দিস স্কুল হয়ে গেল। এবার সোমা কখন থেকে অনুশীলন করছে? কখন থেকে, হইতে থেকে বোঝালে আমাদের সিন্স হবে, তাহলে সিন্স হোয়েন, সিন্স হোয়েন। এবার হ্যাজ, যেহেতু সোমাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ সোমা বিন প্র্যাকটিসিং। সিন্স হোয়েন হ্যাজ সোমা বিন প্র্যাকটিসিং।
রোহিত 2 ঘন্টা ধরে কি পড়ছে? কি পড়ছে? তাহলে হোয়াট হ্যাজ রোহিত বিন রিডিং? এবার কতক্ষণ? 2 ঘন্টা ধরে, তাহলে ফর 2 আওয়ার্স। তাহলে রোহিত 2 ঘন্টা ধরে কি পড়ছে? হোয়াট হ্যাজ রোহিত বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবার রাম 3 দিন ধরে কোথায় ঘুরে বেড়াচ্ছে? কোথায়? তাহলে হোয়ার হ্যাজ রাম বিন, এবার ঘুরে বেড়ানো হচ্ছে ওয়ান্ডারিং। তাহলে ভার্বের সাথে আইএনজি, ওয়ান্ডারিং ফর 3 days। তাহলে হোয়ার হ্যাজ রাম বিন ওয়ান্ডারিং ফর 3 days। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বোঝা গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হবে বা লিখতে হবে। আমাদের আগামী ক্লাসটি হবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব কথা বলে থাকি তার মধ্যে যে সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করে বলি সেই সেন্টেন্সগুলো নিয়ে হবে আমাদের আগামী দিনের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।